আমরা চলেছি শান্তিনিকেতনের পথে। এই আমাদের দেবাঞ্জনা ম্যাম আমাদের গাড়িতে। এখন আপাতত আমরা তিনজন, আমি, দেবাঞ্জনা ম্যাম আর আমাদের ছোট্ট একজন পার্টনার, আমার মেয়ে সুহানি। এই যে সুহানি, নিজেকেও দেখিয়ে দিই। তাহলে আমরা আপাতত তিনজন বেরিয়ে পড়েছি আমাদের রাস্তাতে। বড়জোড়াতে আরও দুজন আমাদের সঙ্গী উঠবে, তখন তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। রাস্তাটা অসম্ভব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর ছিল। পেয়ে গেছি বকুল ম্যাম আর বিথিদিকে। এরপর আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেবো। সামনে মোলান দিঘি, ওখানে আমরা খাবার খেলাম। এটাকে এখানে বলে ছাকা পরোটা। এক প্লেটে দুটো পরোটা, তার সাথে আচার, পেঁয়াজ, ঘুগনি দেওয়া থাকছে। খেয়ে দেখাও। আর কিছুক্ষণের রাস্তা, 8টায় বেরিয়েছি, মোটামুটি 11টার মধ্যে আমরা পৌঁছে গেছি দ্য ক্রিস্টাল রিসর্ট, একদম সোনাঝুরি হাটের পাশেই। এই হলো রিসর্টের গেট, আমরা পৌঁছে গেছি দ্য ক্রিস্টাল রিসর্ট। ঢুকছি লাগেজ নিয়ে। আমাদের খুবই পছন্দের একটা রিসর্ট। এখানে কিছু ফর্মালিটিস আছে, যদিও রুম আমাদের আগের থেকেই বুক করা আছে। এখানে চেক ইন টাইম 12টা, বাট তাও এনারা আমাদেরকে 11টাতেই রুম রেডি করে দিয়েছিলেন। পৌঁছেই আমাদের ফটো ক্লিক করা শুরু হয়ে গেছে। আমরা রিসর্টে ঢুকে গেছি, ক্রিস্টাল রিসর্ট। এটা 4 বেডের রুম, আমরা 5 জন আছি। 4 বেডের রুমটাই আমরা নিয়েছি, এসি আছে। এটা পুল ভিউ রুম। এই যে লাগেজ, এখনো সবে এসে পৌঁছালাম। একটু ঘরটা দেখিয়ে দিই। এরকম কিছু ডেকোরেটিভ আইটেম দেওয়া আছে, কিছু ফটো ফ্রেম। এইটা একটা ডাবল বেডেড, এটাতে 3 জন অনায়াসেই শুতে পারবে। আর এইটা আর একটা বেড। সুহানি হাত নাড়িয়ে দাও। এটা টিভি, একটা মিরর আছে, এসি। এটা ফুল ভিউ রুম, ওইদিকে ফুলটাও দেখিয়ে দেবো। কেমন লাগছে? এই যে আমাদের লিডার, ওই যে দুদিক বসে আছে রেড জামাতে, এই অ্যাসিস্ট্যান্ট লিডার। এখানে চা, কফি সব দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, মিনারেল ওয়াটারও দেওয়া আছে। বাইরের ভিউটা দেখিয়ে দিই। এটা পুল সাইড, কটেজ করা আছে লনগুলোতে, ওইগুলোতেও আমরা বসে সময় কাটাতে পারি। ওইদিকে দোলনাও আছে। এক্ষুনি আমরা যাব, গিয়ে ওই পুলটা নোংরা করবো। একদম এক্ষুনি যাব। ওদিক থেকে একটু দেখিয়ে দিই। বেশ ভালো, আরামসে বেশ কয়েকজন থাকা যাবে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। বেশ বড় বাথরুম, গিজার আছে, খুব সুন্দর স্মেল। এখানে টয়লেট কিটও দেওয়া আছে। ভালো, আমাদের শান্তিনিকেতন পর্ব জমে উঠেছে। এরপরে আমরা সোজা চলে যাচ্ছি সোনাঝুরি হাটে।
ফিরে এসে সোজা একদম সুইমিং পুলে। না গো, সকলে মিলে এরপরে একটু সুইমিং পুলে এনজয় করলাম। আগে বেটু ঝাঁপিয়ে দে। না পড়ে যাবে জলে এখনই বুঝবো ওইখানে রাখা বেরোবে। তাহলে তুই ধর, তুই এটা ধর। আমি নাম কিছু ভয় নেই কতটা জল। গুলো থাকবে ধরো, যে যাবে না সে এখন যতক্ষণ দাঁড়িয়েছে ততক্ষণ ধরো, আমি যাই। আমি ডুবেছি, কিছু হবে না। ডুবে যাবে পালা, আমি স্বপ্ন দেখেছি আমি ডুবে গেছিলাম। ডুবে যাওয়ার স্বপ্ন দেখে নিয়েছে, তাই না আমার খুব ভয়। বাবারে, অনেক কষ্টে আমাদের দুই ম্যাডামকে নামানো গেল ছোট্ট সুইমিং পুলটাতে। তার ভিডিওটা করি। আমি দেখো আমার হালকা আছে, ঠিক আছে আমি নামতে পারবো, তুমি ধরো না। ঠান্ডা লাগছে আমার পা, এই অ্যাডজাস্ট হচ্ছে এখন। আরেকজন কিন্তু ডুব দিয়েই চলেছে, ডুব দিয়েই চলেছে। উফ, অসম্ভব সুন্দর পুলটা, দারুণ। এত সুন্দর পুল আর এত সুন্দর ওয়েদার যে বলার নয়। কেমন লাগছে? ওই যে উপরে আরেকজন আছে আমাদের ক্যান্ডিডেট উপরে আছে, হাই করো। আমাদের ম্যাডাম মোড়া সাঁতার, কিট সাঁতার, কত কিছু সাঁতার দিচ্ছে। আরেকজন সাইকেল চালিয়েই যাচ্ছে। তারা সাইকেল চালানো শেষ নেই। বাহ, তুই আবার ট্যাঙ্ক ধরে এক লাতকা টেনে দে। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी पर तूने ये बात न मानी। আমাদের খাওয়া হচ্ছে এগ পকোড়া। কেমন খেতে? ফাটাফাটি, আগের মতনই টেস্ট। আগের মতনই টেস্ট। সবাই মিলে বসেছে, ভালো। আপনারা কিছু বলুন। ইভিনিং স্ন্যাক্সের পর রিসর্টের চারিদিকের সন্ধেবেলার পরিবেশটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর একটা স্নিগ্ধ একটা পরিবেশ। माही आवे पलकों में तेरे खुद लग जावे, अंबर आवे गुला गुला सा लागे, बस एक तेरे ही नाल वे। कैसी अलग दी कमाल तेरी अखियां
जावे साडा प्यार तेनू छड़ के हो जावे तेरा ही दीदार ते कोई ना सवाल भी पावे साडा प्यार तू छड़ के कैसी ये लगदी कमाल तेरी अखियां गुलाब के ना जावे साडा प्यार तेनू छड़ के हो जावे तेरा ही दीदार ते कोई ना सवाल भी पावे साडा प्यार तू छड़ के তুই খা। ডিম নে কই আর একজন খেতেছে দেখো আর এই যে ওইখানে বসে বসে খাচ্ছে। পুরো মমের মতো লাগছে একদম সেম পুরো মনে হচ্ছে মুখটা বসানো। নেক্সট মর্নিং আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য। একটা টোটোতে করে আমরা 5 জনে মিলে প্রথমেই চলে এসেছি কঙ্কালীতলা মন্দির। এই হচ্ছে মন্দিরের সামনের কিছু দোকান। যদিও আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি বলে পুজো দিইনি, জাস্ট একটু ঘুরে দেখলাম। একবার তাকা। এই আমরা সবাই মন্দির ঘোরার পর চলে এসেছি কোপাই নদীর ঘাটে। যদিও এখানটা বিশেষ কিছু আমাদের ভালো লাগেনি, সেই জন্য ঝটপট ওখান থেকে কয়েকটা ফটো তুলে বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর পথে। যেহেতু ঈদের ছুটির সময় আমরা গিয়েছিলাম, সেই জন্য বিশ্বভারতীর গেট খোলা ছিল না, তাই বাইরে থেকেই একটু দেখে নিতে হলো। এটা হলো উপাসনা গৃহ। এখানে এই ঘরের মাঝেই একটা তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই বাড়িতে রবীন্দ্রনাথের বাবার ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে, যদিও দেখতে পাইনি, আমাদের দুর্ভাগ্য। এটাকে ছাতিমতলা বলে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এখানে পড়াতেন। এটা হচ্ছে কলা ভবন আর্ট কলেজ। আর এই যে দেখা যাচ্ছে যেটা এই যে একটা পিলারের মতো, এটা ঠিক সা রে গা মা বললে মুখটা যেমনভাবে খোলা হয় ঠিক সেই রকমভাবে আকৃতি দিয়ে বানানো হয়েছে। এই যেটা দেখা যাচ্ছে এটাকে বলে নাট্যঘর, যদিও দূর থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ইগলু স্টাইলের বানানো হয়েছে একটা সৌধের মতো। আর এটা রামকিঙ্কর বেজের তৈরি, চুন সুরকি মিশিয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এটা বানানো হয়েছে। এটাও আরেকটা ওই রকমই চুন সুরকি দিয়ে তৈরি। এটাতে মা মাসি দুজন মাথায় খাবার নিয়ে কাজে যাচ্ছে, আর বাচ্চাটা পিছনে ধরে আছে। আর এটা একটা ধোপার আকৃতি দেওয়া হয়েছে, যদিও পুরোটা কমপ্লিট হয়নি, মাথার পোর্শনটা নেই, ধোপা কাপড় কাচ্ছে। এটা বানানোর সময় উনি অসুস্থ হয়ে মারা যান বলে এটা ইনকমপ্লিট রয়ে গেছে। আর এটাও অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। বিশ্বভারতীর পরে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এটা একটা গ্রামের আদলে তৈরি একটা সুন্দর গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আর এখানে ঢুকতে টিকিট লাগে, পার হেড টিকিট 30 টাকা করে। বাচ্চাদের আধার কার্ড দেখালে অবশ্য সেটা কিছুটা কনসেশন হয়। খুব সুন্দর ভেতরটা সাজানো একদম।
শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না। আজি ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, তাহার বাণী আপন গানে। গানে মানে আছে প্রাণে তাই হেরি তাই সকল কানে, গানে মানে আছে প্রাণে তাই হেরি তাই সকল কানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোতে ধারায় তাই না হারায়। ও গো এখানের ঘরের দেওয়াল চিত্রগুলো পুরো দেখার মতো, খুবই সুন্দর করে বাড়িগুলো সাজানো হয়েছে। তারপরে আমরা চলে এলাম আমার কুঠি শোরুমে। এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস শোরুমে সাজানো আছে, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হলো আমাদের, কারণ আমরা তার আগেই সোনাঝুরি হাট ঘুরে নিয়েছি। এরপরে আমরা চলে এলাম সুরুল রাজবাড়ি, যেখানে রানী রাসমণির শুটিং হয়েছিল, আর গয়নার বাস্ক যে সিনেমাটা সেটারও এখানেই শুটিং হয়েছিল। খুব সুন্দর দেখতে রাজবাড়িটা। এরপর আমরা একটু প্রকৃতি ভবন ঘুরে নিলাম। আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি আমরা ওখান থেকে রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, যেমন সুন্দর বাইরেটা সেরকমই সুন্দর ভেতরটাও। খুব খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি খাবার সার্ভ করা স্টার্ট হয়ে গেছে। খাবারগুলো খুব সুন্দর ছিল। আমাদের আজ নিরামিষ মেনু ছিল, ভাত, ডাল, মশলা পনির, মিক্সড ভেজ আর আলু পোস্ত। প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর, আর দামও খুবই রিজনেবল ছিল এখানে। পোস্তটাকেও দাও, তাই পোস্তটা দাও। কি কি এটা কার তালা? এত টাকা পাগল নাকি? কেমন লাগছে খেতে? না, আমার অনেক ভাত আছে। বিদিদি কেমন লাগছে?
সব এখন খেতে ব্যস্ত, আমিও বসে পড়ি। দারুণ খেতে, ডাল ভাতটা মনে হচ্ছে একটু খেয়ে নিই। আমরাও বুড়ো বয়সে আবার আসবো। কোনটা বেশি ভালো লাগছে? সবকটাই ভালো। আমি আপাতত ডাল ভাত ট্রাই করেছি, পোস্তটা দেখি। দেখ পোস্তটা দারুণ হয়েছে। এরপর রুমে ফেরার পালা। সারাদিন ঘোরাঘুরির পর প্রচণ্ড টায়ার্ড। রুমে ফিরে একটু রেস্ট নিয়েই আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। दबी दबी सी हंसी होठों पे फंसी है, गुदगुदी कर रही हवा, हल्ला मचा रही है पागल सी ख्वाहिशें, खुशियों की मिली है वजह। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है। পরদিন যেহেতু বাড়ি ফেরার দিন, আমাদের সকালে সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, তাই সকাল সকাল একটু শাড়ি টাড়ি পরে সোনাঝুরির জঙ্গলে কিছু ফটো তুলে এলাম। ধরিয়া রাখিও সোহাগিয়া দূরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে তুমি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমাদের সকলের ফটোশুট হয়ে গেছে, এবার আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। তো আমাদের সাথে আছে সবাই এডিটিং এর কাজে ব্যস্ত, বিভিন্ন লোকজন। ভালো ভালো ফটো তোলা হয়ে গেছে, যাতে ভালো ফটো ওঠে ওই জন্য আমরা সকালেই চলে এসেছি। এবার আমরা আমাদের রিসোর্টে যাব ফটো তুলতে। তারপর রিসোর্টে তোলার পর তারপর আবার সোনাঝুরি ঘাটে আসবো। এই যে ব্যাকগ্রাউন্ডে সোনাঝুরির গাছ, সোনাঝুরির জঙ্গল, যেটা ওয়াই বলে বেশি পরিচিত। তো এখন টাটা। রিসোর্টে ফিরে এক রাশ মন খারাপ নিয়ে আমরা আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম, যা আমাদের সব সময় মনে থাকবে। তারপর আমরা সকলে রওনা দিলাম বাড়ির পথে।